রজব মাসে আমরা কি কি আমল করতে পারি? কারণ হচ্ছে এই রজব মাস শুরু হয়ে গেছে। অনেকে প্রশ্ন করেন যে হুজুর আমরা রজব মাসে কি কি আমল করতে পারি? সেই ভাই বোনদের প্রশ্নগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। রজব মাস যেহেতু চলতেছে, আমাদের প্রস্তুতি নিতে হবে। কি কি আমল করতে পারি? কোন দোয়া পাঠ করতে হবে? কি নামাজ আমরা বেশি বেশি পড়তে পারি? নবী আলাইহিস সালাতু সালাম কোন দোয়া পাঠ করার জন্য বলেছেন? অর্থাৎ A to Z রজব মাসকে কেন্দ্র করে যে সকল আমল আমরা করতে পারি সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তো মনোযোগী থাকবেন না। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আমাদেরকে বলেছেন যে, "আমি তোমাদেরকে ১২ টি মাস দিয়েছি।" কে দিয়েছেন? আল্লাহ তাআলা ১২ টি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই ১২ টি মাসের ভেতরে রব্বুল আলামিন বলেন, "আমি তোমাদেরকে ৪ টি মাস সম্মানিত হিসাবে দিয়েছি। সেই সম্মানিত মাসের ভেতর থেকে একটি মাসের নাম রজব মাস। এই রজব মাস শুরু হয়ে গেছে। একদিন আমি থাকবো না, রজব মাস থাকবে। একদিন রজব মাস ঠিকই আসবে। আগামী বছর রজব মাস ঠিকই আসবে। লেকিন আমি আসবো না, আমি নাও থাকতে পারি। আগামী বছর রজব মাস আসতে, আসতে আমার দেহটা, আমার শরীরটা একেবারেই মাটি খেয়ে ফেলতে পারে। এজন্য ভাই সম্মানিত মাস রজব মাস, গল্পগুজব কম 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 করবেন একেবারে। রজব মাস শুরু হয়ে গেছে। এই মাসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখান যে, "আল্লাহ, আমি গল্প বেহুদা কথা আমি কমিয়ে দিয়েছি আল্লাহ। রজব মাসকে কেন্দ্র করে সকল প্রকার বেহুদা কথা বাদ দিয়ে ফেলুন। কোনো ধরনের অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না।" আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি, লম্বা সুতা আর লম্বা কথা, বুঝতেছেন? লম্বা সুতা যেখানে থাকবে সেখানে ফেস লেগে যাবে। লম্বা সুতো যেখানে হয় সেখানে ফেস লেগে যায়। লম্বা সুতো যেখানে থাকে সেখানেই মানুষ লম্বা সুতোর সাথে পেঁচের মধ্যে পড়ে যায়। যেখানে লম্বা কথা হবে সেখানেও কিন্তু আপনি ফেস লেগে যাবে আপনার, সেখানেও কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এজন্য লম্বা কথা আর লম্বা সুতার মতো হইয়েন না। যেখানে লম্বা কথা সেখানেই ফেঁস লেগেই যাবে। বুঝতেছেন? এজন্য বেশি কথা বলার দরকার নাই। রজব মাস শুরু হয়ে গেছে। ১ নাম্বারে কথা কমিয়ে দিন। রজব মাসকে কেন্দ্র করে আল্লাহকে দেখান যে, "আল্লাহ, আমি কথা কমিয়ে দিয়েছি। আমি গুনাহের কাজ কমিয়ে দিয়েছি। মালিক আপনি আমার উপর রাজি হইয়া যান।" বিশ্বনবী মদিনাওয়ালা নবী বলেছেন, "মান সামাতা নাজা।" যেই ব্যক্তি চুপ থাকে, যেই ব্যক্তি কথা কম বলে, মদিনাওয়ালা নবী বলেন, ওই ব্যক্তিরাই জান্নাত পেয়ে যায়। এজন্য কথা কম বলবেন। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা রুটিন ছিল। দৈনিক কতটা কথা বলতেন, কতটা কথা প্রয়োজনীয় বলেছেন, আর কত কথা অপ্রয়োজনীয় বলেছেন। এগুলো হিসাব করে রাখতেন। কথাগুলো তারা হিসাব করে, করে সাহাবী কেরাম বলতেন। এজন্য রসুল বলেছেন, "মান সামাতা নাজা, মান সামাতা নাজা।" যে চুপ থাকে সেই ব্যক্তি নাজাত পায়। যেই চুপ থাকে সেই ব্যক্তি আল্লাহর তরফ থেকে নিয়ামত পেয়ে যায়। এজন্য যে সমস্ত ব্যক্তি দেখবেন কম কথা বলে, তাদের কাছ থেকে দোয়া চাইবেন যে, "ভাই, আল্লাহ আপনাকে
নিয়ামত দান করেছেন। আপনি কম কথা বলেন, আল্লাহর হিকমত আপনার ভেতরে দিয়েছেন। কম কথা বলবেন, কম কথা বলবেন। কম যত কথা বলতে পারবেন, তত বেশি আপনার জন্য উপকার রয়েছে। তত বেশি আপনার কল্যাণ রয়েছে। বুঝতে পেরেছেন? এজন্য সম্মানিত দ্বীনি ভাই বোন, কম কথা বলবেন। রজব মাসে বেশি, বেশি জিকির করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আলাইহিস সালাতু সালামের স্ত্রী আমাদের আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা, উনি বলেন, আমার এই চোখে দেখেছি নবী আলাইহিস সালাতু সালাম রজব মাস থেকেই রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন। আম্মাজান আয়েশা বলেন, অর্থাৎ আমাদের আম্মাজান প্রত্যেক নারী পুরুষের ঈমানদার যারা রয়েছেন, মদিনাওয়ালা নবী রজব মাস থেকেই শুরু করে রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, রজব মাস শেষ হয়ে যাবে, আপনি শেষ হয়ে যাবেন। এমনও হতে পারে রজব মাস শেষ হওয়ার আগে আপনার লাইফটা শেষ হয়ে যাবে, এরকমই হতে পারে। এক নম্বরে কি বললাম? কম কথা বলেন। যারা কম কথা বলে তাদেরকে রব্বুল আলামিন সম্মানিত করেন। এজন্য ভাই বোন, কম কথা বলবেন, ১ নাম্বার। দ্বিতীয় নাম্বার, প্রস্তুতি নিবেন। কিভাবে প্রস্তুতি নিতে পারেন? রমাদান মাস আসতেছে। সামনে বড় একটা সুযোগ আমাদের জন্য আসতেছে। কি সুযোগ? আমরা রমজান মাসে ইবাদত বন্দেগী করতে পারি। রমাদান মাসে আমাদের ইবাদত বন্দেগী করতেই হবে। ওই মাসে আমাদের কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। ওই মাসে আমাদের না খেয়ে রোজা পালন করতে হবে, সিয়াম সাধনা করতে হবে। বুঝতে পেরেছেন মেরে দোস্ত? এই মাস থেকেই প্রস্তুতি নেন, প্রস্তুতি গ্রহণ করেন। কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন? আমি যদি আপনাকে বলি, নফল রোজা রাখেন মাঝে মধ্যে। রজব মাসে ধরুন ২-৩ দিন পর পরে, ৫ দিন পর পরে, ৩-৪ দিন পর পরে রোজা রাখেন, সিয়াম সাধনা করেন, প্রস্তুতি নেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে দেখেছি, তিনি রজব মাস থেকেই রমাদান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। এজন্য রসুল যেহেতু রমজান মাসের জন্য রজব মাস থেকে প্রস্তুতি নিতেন, এখন আপনি যদি আমাকে বলেন আমি প্রস্তুতি নিব, কিভাবে নিতে পারি? আমি বলব, তাহাজ্জুদ নামাজ পড়ে অভ্যস্ত হয়ে যান, একটু প্রস্তুতি নেন, ট্রেনিং দেন। দেখেন না, যে কোনো দেশের কোনো বাহিনীকে যখন প্রস্তুত করা হয়, যে কোনো দেশের জন্য যখন যুদ্ধ করবে, তখন বাহিনীদেরকে দেখা যায় তাদেরকে ট্রেনিং দেওয়ায়, তাদেরকে প্রস্তুত গ্রহণ করায়। কেননা আসল মাঠে গিয়ে যখন জেহাদের ময়দানে চলে যাবে, যখন যুদ্ধের ময়দানে চলে যাইবে, তখন যেন ওই বাহিনীগুলো সুন্দরভাবে ট্রেনিং দেওয়া, ওইগুলো কাজে লাগায়, তারা যেন বিজয় অর্জন করতে পারে, সেজন্য দেশের মানুষ আগে থেকেই দেখে তারা ট্রেনিং গ্রহণ করতেছে। আরে ভাই, সামনে রমাদান মাস আসতেছে। আপনি যদি এখন থেকে প্রস্তুত না গ্রহণ করেন, আর রমাদান মাসে যদি আসল মাঠ, আসল ইবাদতের মৌসুম, ওই মৌসুমে যদি আপনি প্রস্তুত ছাড়া যান, ঠিক আছে না? আপনি প্রস্তুত গ্রহণ করেন নাই। রমাদান মাস এসে গেছে। রমাদান মাস আসার পরে আপনি জানেন না কিভাবে ইবাদত বন্দেগী করতে হয়, কিভাবে কাটাইতে হবে সময়। হে মেরে দোস্ত, রমাদান মাসের ইবাদত যদি আপনি না করেন, রমজানের রোজা যদি না রাখেন, আপনি বিজয় অর্জন করতে পারবেন না। আপনি পরাজয় হবেন। আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। এজন্য আমি আপনাদেরকে বলব, প্রস্তুতি গ্রহণ করেন, ইবাদত বন্দেগীর দিকে একটু ধাবিত হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন একদিন আপনি সফল হয়ে গেছেন। কসম খোদা, আপনি যখন প্রস্তুতি নিয়ে, পরিপূর্ণ যখন প্রস্তুতি নিয়ে
রমাদান মাসে পর্যন্ত পৌঁছতে পারবেন, আর আপনার কোনো কঠিন হবে না। এখন যদি হঠাৎ করে আপনি প্রস্তুত গ্রহণ করেন নাই, হ্যাঁ? রমাদান মাস এসে গেছে। রমজান মাস শুরু হয়ে গেছে। এখন আপনি প্রস্তুত গ্রহণ করেন নাই। ওকে? প্রস্তুত গ্রহণ না কইরা রমাদান মাসে চলে গেলেন আপনি। অ্যান্ড কোনো প্রস্তুতি নিলেন না। তখন আপনি রোজা রাখবেন। আল্লাহ আপনার মনের মধ্যে বয়ে আসতে পারে যে আমি না খেয়ে থাকবো। এটা আপনার মনের ভেতরে একটু উসওয়াসা, শয়তান ধোঁকা দিতে পারে। আরেক প্রকার আসতে পারে যে আমি তাহাজ্জুদ নামাজ পড়বো। এই যে ভয় কাজ করবে। যখন এখন থেকে আপনি শেষ রাত উঠেন ভাই। এখন থেকে উঠেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআনের আয়াত। তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে স্পষ্ট উল্লেখ করেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া মানে আল্লাহ তাআলার বন্ধু যারা আছেন, আল্লাহ তাআলার বন্ধু যারা আছেন পৃথিবীতে, তাদের কোনো ভয় নাই। তারা আল্লাহর অলি কিভাবে হয়েছে? আমি একটা কিতাবে পেয়েছিলাম যে শেষ রাতে ওঠা ছাড়া, শেষ রাতে ওঠা ছাড়া কোনো আল্লাহর অলি হতে পারেন নাই। বুঝতে পেরেছেন? মানে আল্লাহর অলি যদি হতে চান, নিশ্চিত আপনার শেষ রাত উঠতে হবে। তাহাজ্জুদ পড়তে হবে। পৃথিবীর মধ্যে যে সমস্ত আল্লাহর অলি হয়েছেন, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেছেন, পছন্দের বান্দা হয়ে গেছেন, তারা শেষ রাতে উঠেছেন। সবাই উঠেছেন। এখন থেকে উঠে যান। আপনি বলেন, "হুজুর আমি উঠতে পারি না।" আপনি বলেন, "হুজুর আমি শেষ রাতে উঠতে পারি না, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে পারি না।" আমি বলব আপনাকে, আপনি যদি উঠতে না পারেন, তাহলেই আপনি এশার নামাজের পরপরে ঘুমিয়ে যান। এশার নামাজের পরপরে যখন আপনি ঘুমিয়ে যাবেন, দেখবেন মেরে দোস্ত আপনি ঠিক টাইমে উঠে গেছেন। দেখবেন শেষ রাতের দিকে আপনার ঘুম অটোমেটিক্যালি ভেঙে যাচ্ছে। ও মেরে দোস্ত, রব্বে কাবার কসম, শেষ রাতে যারা ওঠেন আমার জন্য একটু দোয়া করবেন। শেষ রাতে যদি আপনি উঠেন, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। শেষ রাতে যেই উঠেন না কেন, আমার জন্য একটু দোয়া কইরেন। শেষ রাতের ইবাদত আল্লাহর কাছে অনেক, অনেক পছন্দনীয়। এজন্য কিতাবের ভেতর লিখে ফেলেছেন, হে শেষ রাতে যারা ওঠেন, তারা শোনো, কিতাবের ভেতরে এসেছে যারা শেষ রাতে উঠতে পারো, যাদেরকে শেষ রাতে ওঠার তৌফিক দিয়েছেন, যাদেরকে শেষ রাতে ওঠার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, তাদেরকে বলা হয়েছে, তোমরা আমার জন্য একটু দোয়া কইরো। বলে কেন? তোমরা আমার জন্য এইজন্য দোয়া করবা, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিতেই চান। সুবহানাল্লাহ! এজন্য শেষ রাতে যারা উঠতে পারেন, মনে করবেন আল্লাহ আমাকে জান্নাত দিতে চাচ্ছেন এখন। শেষ রাতে উঠে অভ্যস্ত হয়ে যাবেন। কেননা আমাদের শেষ রাতে উঠতেই হবে। রমাদান মাসে নিশ্চিত উঠতে হবে। এখন হুট করে আপনি অন্যান্য মাসের মধ্যে, হ্যাঁ? আ রাতে ঘুম থেকে উঠতেন সকাল ৯ টায়। রাতে ঘুমাইতেন সকাল ৯ টায়, ৮ টায় ঘুম থেকে উঠতেন। এখন রমাদান মাসে তো উঠতেই হবে শেষ রাতে, ঠিক না? এখন থেকে যদি উঠে একটু অভ্যস্ত হয়ে যান, তখন দেখবেন রমাদান মাসে উঠতে আপনার আর কোনো কষ্ট হচ্ছে না। রমাদান মাসে আর উঠতে কোনো কষ্ট হচ্ছে না। বুঝতে পেরেছেন? এজন্য একটু কষ্ট করে এখন থেকে উঠে অভ্যস্ত হয়ে যান। ট্রেনিং করেন। প্রস্তুত গ্রহণ করেন ভাই। হঠাৎ করে যদি রমজান মাসে উঠতে মন না চায়, আপনার রমাদান মাসের মতো ফরজ রোজা ছুটে যাবে। আপনি রাখতে পারবেন না। আল্লাহ মাফ করুক, জাহান্নামে যাবেন। এজন্য যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলি, রমাদান মাসে ইবাদত বন্দেগি করে জীবনটা কাটান। এটা যদি চান যে আমি রমাদান মাসে ইবাদত বন্দেগি করব, প্রস্তুত গ্রহণ করেন। প্রস্তুতি নেন। শেষ রাতে উঠে প্রস্তুতি নিতে পারেন। কোরআন পড়ে প্রস্তুতি নিতে পারেন। কেননা রমাদান মাসে তো কোরআন নাজিল হয়েছে, ঠিক না? এখন থেকে একটু সময় বের করেন।
কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, আমল ও জিফাত তাসবিহ তাহলিল এগুলো করেন। বলে কেন? রমাদান মাসে আসলে যেন কোরআন তেলাওয়াত করতে যেন আপনার সময় নষ্ট না হয়। কোরআনুল কারীম যদি তেলাওয়াত করতে না চান, আপনার রমাদান মাসের মতো গুরুত্বপূর্ণ একটা মাসে সময় নষ্ট হয়ে যাবে। এখন থেকে একটা রুটিন তৈরি করতে পারেন। রুটিন তৈরি করে অল্প, অল্প কোরআন তেলাওয়াত করে অভ্যস্ত হয়ে যান। হ্যাঁ মেরে দোস্ত, আমি আপনাকে বলবো, যদি আপনি এই মাস থেকে প্রস্তুতি নিতে পারেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে বলেছেন, নবীজি এই মাস থেকেই প্রস্তুতি নিতেন, আপনিও নিবেন। যে কোনো মাধ্যমে নফল নামাজ পড়তে পারেন, নফল রোজা রাখতে পারেন, শেষ রাত উঠতে পারেন, তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, জিকির করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, ইত্যাদি, ইত্যাদি যত নফল ইবাদত বন্দেগী আছে এগুলোর মাত্রা একটু বাড়িয়ে দিন। এগুলো একটু বেশি, বেশি করুন। দেখবেন জীবনে অনেক, অনেক সুখী হয়ে গেছেন। অনেক সুখী হয়ে গেছেন। ওকে? এরপর হচ্ছে ৩য় নাম্বারে, এই যে রজব মাসে আমি আপনাদেরকে বলব, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি দোয়া বেশি, বেশি পাঠ করেছেন। আমরা সবাই জানি সেই দোয়াটি হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়। আপনারা দোয়াটি পাঠ করবেন বেশি, বেশি। প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবেন, এশার নামাজের পরে পাঠ করেন, ফজর নামাজের পরে পাঠ করেন, মাগরিবের নামাজের পরে পাঠ করেন, আসর নামাজের পরে পাঠ করেন, জোহরের নামাজের পরে পাঠ করেন, ফজরের নামাজের পরে পাঠ করেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন জীবন দিয়েছেন, প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা কাজে আপনি বারাকা পাচ্ছেন। প্রত্যেকটা জীবনে আপনি শান্তি ফিল করতেছেন। ওকে? ইনশাআল্লাহ চেষ্টা করবেন ভাই-বোন। আপনিও চেষ্টা করবেন, আমিও চেষ্টা করব। এই যে রজব মাস, সম্মানিত মাস, এটা কোরআনের বর্ণনায়। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন বলেছেন যে, আমি আমি তোমাদেরকে সম্মানিত একটা মাস দিয়েছি রজব মাস। ৪ টি মাস থেকে রজব মাস একটি সম্মানিত মাস। দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। অনেকেই পারেন। দোয়াটি সহিহ শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। দোয়াটি পাঠ করেছেন নবীজি, সাহাবা একরাম পাঠ করেছেন, আপনিও পাঠ করবেন। অনেক পাওয়ারফুল একটি দোয়া। দোয়াটি পাঠ করার অর্থ কি? এমনই যে, আল্লাহ আমাদেরকে রজব শাবানে বারাকা দান করুন অ্যান্ড রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন। রজব শাবান পর্যন্ত আল্লাহ আপনি আমাদেরকে এই ২ মাসে বারাকা দান করুন অ্যান্ড রমাদান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. দুটি পাঠ করবেন। আমি যে আমলগুলো বললাম, এগুলো ইনশাআল্লাহ রজব মাসে বেশি, বেশি করুন। ইনশাআল্লাহ সফল হবেন। আল্লাহ তাআলা আপনাকে বারাকা দিবেন, জীবনে শান্তি দিবেন। ইনশাআল্লাহ ঠকবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ প্রতিটি ভাই-বোনকে আল্লাহ সফলতা দান করুন। প্রতিটি কাজে বারাকা দান করুন। আল্লাহ রজব, শাবানে বেশি, বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহ আপনি আমাদেরকে রমাদান মাস পর্যন্ত পৌঁছে দিন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।